আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়াটা হলো এমন যে এই স্বাধীনতা পরবর্তী 50 বছর 53 বছরের বাংলাদেশ আজকে যে সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে, এই সংকটের মূল সমস্যাই হচ্ছে রাজনৈতিক সমস্যা, নেতৃত্বের সমস্যা। এই সংকটটা এমন গহীন যা জাতিকে ডিভাইডেড করে ফেলেছে, জাতিটার প্রত্যেকটা সেক্টরকে একদম নষ্ট করে দিয়েছে। শিক্ষকদের নীতি নৈতিকতার মধ্যে নেই। বিচার ব্যবস্থা আমার দেশের যেটা বিবেক, সেই বিবেক আজ নষ্ট হয়ে গেছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। আমার দেশের সেনাবাহিনী নির্ভীক সৈনিক যে আমার সার্বভৌমত্বকে অটুট রাখবে, সেই সেনাবাহিনীকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আবার সেটা আবার গণতান্ত্রিক প্রক্রিয়ার নামে আবার জিয়ে রাখা হয়েছে। তুমি ভোট জনগণকে বাক্স মাঠে পাঠাবা, কেন্দ্রে কেন্দ্রে বাক্স পাঠাবা, আবার তুমি জনগণকে যেন ভোট কেন্দ্রে না আসে, তার একটা নিয়ন্ত্রিত ভোটিং ব্যবস্থা তুমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছো, তুমি শেখ হাসিনা। আমার দেশে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনে যারা মেধাবী ছেলে মেয়েরা আসবে তাদেরকে তুমি দলীয়করণ করে ফেলেছো, ধ্বংস করে দিয়েছো তুমি আমার দেশে সিভিল প্রশাসনদেরকে, বিবেককে। তো এই জন্য যেহেতু বাংলাদেশ তার রাজনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে, অগ্রজ নেতৃত্ব রাজনৈতিকভাবে ব্যর্থ, তরুণরাই যেহেতু এই ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তাই তরুণরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। কেমন হবে আগামীর বাংলাদেশ, কে এখন বাংলাদেশের শাসনভার ক্ষমতায় আসবে, তা এই তরুণরাই নির্ধারণ করবে। আমি চাই এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর শুধু ছাত্রদের মাঝে নাই, যেহেতু এটা ছাত্র এবং জনতার মাঝে ছড়িয়ে গিয়েছে, তাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন মুভমেন্ট। এরকম একটা প্ল্যাটফর্ম হবে। এই প্ল্যাটফর্মটা শুধু এখনই যে শেখ হাসিনার পতন ঘটিয়ে যে এই প্ল্যাটফর্ম শেষ হয়ে যাবে তা নয়। এই প্ল্যাটফর্ম হবে বাংলাদেশের এর কেবল শুরু আছে। এই বাংলাদেশ যতদিন থাকবে, এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন প্ল্যাটফর্ম এখন প্রতিষ্ঠা দিতে হবে, যাতে যখনই বাংলাদেশ তার বৈষম্যতার শিকার হবে, যেখানেই বাংলাদেশ তার অধিকার ক্ষুণ্ণ হবে, সেখানেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র মুভমেন্ট হস্তক্ষেপ করবে। এর মূল শক্তি হবে ছাত্র এবং তরুণরা। কারণ ছাত্র এবং তরুণদের উদ্যমের কাছে যে কোনো শক্তি, যে কোনো মাফিয়া শক্তি ধুমড়ে মুচড়ে যেতে পারে, তা এই হাসিনার পতনেই নিশ্চিত। অপ্রতিরোধ্য শেখ হাসিনা, তুমি গত 14টা বছর 15টা বছর বাংলাদেশকে ধ্বংস করে যেভাবে বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া নীতি নির্ধারণ করেছো, নীতি প্রতিষ্ঠিত করেছো, যে বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎকে তুমি নষ্ট করে দিয়েছো, সেই বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তো এই বিনির্মাণ করার দায়িত্ব এই তরুণদের উপরেই থাকা উচিত। তাই এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, যে মুভমেন্ট, যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এই প্ল্যাটফর্মেই আমার প্রস্তাব, এই প্ল্যাটফর্মেই নির্ধারণ করবে কে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে, কাদেরকে নিয়ে গঠন করবে, এবং তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, বাংলাদেশকে সংস্কার করতে হবে, ঢেলে সাজাতে হবে। ঢেলে সাজিয়ে একটা নির্দিষ্ট সময়, একটা সুন্দর সন্তোষজনক সময়ের মধ্যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে এই অন্তর্বর্তীকালীন সরকার বিলীন হয়ে যাবে। কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র জনতার যে মুভমেন্টের যে প্ল্যাটফর্ম তৈরি হবে, তার এর মধ্যে একটা স্থায়ী কাঠামো দিতে হবে। কারণ আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে মুভমেন্টের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম যেখানেই বৈষম্যতার সৃষ্টি হবে সেখানেই হস্তক্ষেপ করবে। তাহলে বাংলাদেশে আর কখনো এই শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের জন্ম হবে না। জনগণের জান মাল, জনগণের ভবিষ্যৎ, জনগণের অধিকার নিয়ে তামাশা করার মতো কোনো মাফিয়া ফ্যাসিস্ট আর কোনো যেন শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে না পারে, সুযোগ যেন না পায়, তার জন্য এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম একটা স্থায়ী রূপ দিতে হবে। অনেকগুলো সংস্কার করতে হবে বাংলাদেশে। আমাদের অগ্রজ নেতৃত্বের কাছে আহ্বান, আপনারা ব্যর্থ হয়েছেন, এখন তরুণদেরকেই দেন, তরুণরাই তার বাংলাদেশ কোন পথে যাবে তাদের ভবিষ্যৎ তারা নিজ হাতেই বিনির্মাণ করুক। একটা পরিবারের একটা বাবা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব একটা মানুষ, 70 ঊর্ধ্ব 80-র কাছাকাছি একটা মানুষ, যেখানে তার রিটায়ার্ডে থাকার কথা, অবসরে থাকার কথা,
সেই মানুষরাই এখনো দায়িত্ব পালন করে যাবে। তরতাজা 30 বছর, 40 বছর, 50 বছর একজন তরুণ বা একজন জেনারেশনের নাগরিক সেখানে সুযোগ পাবে না। তার নিজের ভবিষ্যৎ কেমন হবে, কিভাবে তৈরি করবে, সেই কাজ করার কোনো সুযোগ পাবে না। এটা তো হয় না। আমরা চাই আমাদের অগ্রজ নেতৃত্ব, আপনাদের বয়স হয়েছে, আপনারা এখন অবসরে যাবেন, আপনাদেরকে বরং সেবা যত্ন করবো। আপনারা জাতির জন্য অনেক করেছেন। একটা পরিবারের পিতা যেমন বয়স হলে তার সন্তানরা যেমন যখন একটা ম্যাচুরিটি লাভ করে, একটা সংসারের দায়িত্ব নেয়, তখন তার বাবাকে যেরকম সেবা যত্ন করে, তার মাকে যেমন সেবা যত্ন করে, অগ্রজ নেতৃত্বে অগ্রজ জেনারেশনকে যেরকম সেবা যত্ন করে, সেরকম একটা শাসন ব্যবস্থা এটা প্রতিষ্ঠা করে। অর্থাৎ স্রেফ কথাটা এমন যে স্বাধীনতা পরবর্তী 53 বছরের এই বাংলাদেশ আজকে যে সহিংসতা, আজকে যে জায়গায় এসে পৌঁছে গেছে, এটার জন্য মূল দায়ী যেহেতু রাজনীতি, অতএব এই রাজনীতিকে সংস্কার করতে হবে। এর পাশাপাশি অন্যান্য যে বিভাগগুলো আছে, রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো আছে, তাকে সংস্কার করতে হবে। পেশাদারিত্বমূলক একটা প্রশাসন ব্যবস্থা তৈরি করতে হবে, পেশাদারিত্বমূলক একটা রাজনৈতিক কাঠামো তৈরি করতে হবে। বাংলাদেশে এমন নির্বাচন প্রতিষ্ঠা করা হবে যেখানে একটা দেশের ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত, যেগুলো নির্বাচন ইজ নির্বাচন, অর্থাৎ সত্যিকার অর্থে জনগণের মতামতকেই প্রতিফলিত করতেই হবে। নির্বাচিত হওয়ার পর একজন জনপ্রতিনিধি কিরকম ভালো কাজ খারাপ কাজ করবে না করবে, তার জন্য আবার তাকে 5 বছর বা একটা নির্দিষ্ট সময় পর পর আবার জনগণের কাছে গিয়ে জবাবদিহিতা করতে হবে। জনগণ যদি তার কাজে সন্তুষ্ট হয়ে থাকে, দেন আবার তাকে ক্ষমতায় নিয়ে আসবে, আবার তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে হবে। আর জনগণ যদি তার কাজে সন্তুষ্ট অর্জন না করে থাকে, তাহলে জনগণ তাকে তাড়িয়ে দিবে। তো তার জন্য কি করতে হবে? আমাকে ওরকম একটা নির্বাচন কাঠামো একটা প্রতিষ্ঠিত করতে হবে। এই নিয়ন্ত্রিত শেখ হাসিনা মার্কার নির্বাচন বাংলাদেশ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। এই নিয়ন্ত্রিত নির্বাচন ব্যবস্থা তুলে দিতে হবে। তাই তরুণরাই যেহেতু এই রক্ত দিয়েছে, দেশ আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, বাংলাদেশকে তার গত 50 বছরের শিক্ষাকে কাজে লাগিয়ে তারাই একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে, তারাই বাংলাদেশকে সংস্কার করবে, এবং তারাই আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, কি হবে তাদের ভবিষ্যৎ, তারাই নির্ধারণ করবে। এটাই হলো এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন মুভমেন্টের চাওয়া, এটাই হোক তাদের লক্ষ্য। এটাই আমার একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যাশা।